পাঠান টু, কিং, এইসব সিনেমা কিছুই নয়। এবার ধামাকেদার শাহরুখ খানের সিনেমা আসছে, ধামাকেদার মানে নিউজ এসেছে, সবটাই তোমাদের বলবো। তো প্রথমে দেখো, আগে যেটা হতো যে কোনো একটা ডাইরেক্টর তার সে স্ক্রিপ্ট নিয়ে যেত এবং হিরোর কাছে, হিরোকে গিয়ে সব স্ক্রিপ্টটা শোনাতো, স্ক্রিপ্ট ভালো হয়ে গেলে সেই সিনেমা একদম নাম মানে সেই সিনেমা সাইন করে দিত, তারপর সিনেমাটা হতো। শাহরুখ খানও কিন্তু এরকম অনেক স্ক্রিপ্ট নিয়েছে, অনেক স্ক্রিপ্ট দেখেছে, পড়েছে, তো এরকম করে কিন্তু সিনেমা হতো। এখন যেটা হয়, এখন দেখো বড় বড় যে প্রোডাকশন হাউস বলো, বলিউডের তোমার YRF বলো, ধর্মা প্রোডাকশন বলো, বড় বড় যে মানে প্রোডাকশন কোম্পানিগুলো আছে, বা দক্ষিণ ভারতের সান পিকচার্স বলো, ম্যাথ্রি মুভিজ বলো, অম্বালে বলো, এরা কি করে এখন আগে হিরোদের সাইন করে নেয়, তারপর তাদের সঙ্গে মানে আগে প্রথমে কোলাবোরেশনটা আগে করে নেয়, পরে স্ক্রিপ্ট নিয়ে সিনেমা তৈরি করে। দেখো তোমরা জানো যে সান পিকচার যেটা আল্লু অর্জুনের সাথে করেছে, এই যে অ্যাটলিসিক যেটা করছে আর কি সান পিকচারের সাথে, ওমবালে ফিল্ম 3টে সিনেমা করবে প্রভাসের সাথে। নতুন যে খবরটা এসেছে যে ওমবালে ফিল্ম ঋত্বিক রোশনের সঙ্গে টাই আপ করে নিচ্ছে, তারা সিনেমা করছে একটা। তো আগে কিন্তু সাইন করে নিচ্ছে, পরে সিনেমাটা করছে। সেরকমই শোনা গেছে যে শাহরুখ খান ম্যাথ্রি মুভি শাহরুখ খানকে অ্যাপ্রোচ করেছে, শাহরুখ খানকে সাইন করে নিয়েছে, এবং সেটা করেছে 300 কোটি টাকার। এবং এর মধ্যে দিয়ে শাহরুখ খান কিন্তু ইন্ডিয়ার প্রথম কোন স্টার যে 300 কোটি টাকা দিয়ে তাকে সাইন করানো হচ্ছে। এর আগে এর পরে সেকেন্ড পজিশনে আছে আল্লু অর্জুন, যাকে সান পিকচার্স 250 কোটি বা 260 কোটি টাকায় এই যে সিনেমাটা করছে, নেক্সট সিনেমা অ্যাটলিসিক্স বা AAA222 যে সিনেমাটা করছে, তো সেইখানে কিন্তু 250 কোটি টাকা দিয়ে তাকে সাইন করেছে। কিন্তু শাহরুখ খান প্রথম কোন ইন্ডিয়ান অ্যাক্টর যাকে 300 কোটি টাকা দিয়ে সাইন করানো হয়েছে। এবং দেখো লোকেশ কানেকরাজের সাথেও কিন্তু গল্প শোনানো হয়েছিল, তখন শাহরুখ খান কিন্তু রাজি হয়নি। এবার তোমাদের বলবো যে কে এই সিনেমার ডাইরেক্টর, কে লোকেশ কানেকরাজ? না, একদমই নয় লোকেশ কানেকরাজ। আগে এইসব এখন মানে দেখো শাহরুখ খানকে যখন 300 কোটি টাকা দিয়ে সাইন করেছে, সেরকম জবরদস্ত কিন্তু একজন ডাইরেক্টর, সেরকম জবরদস্ত একটা স্ক্রিপ্ট পাওয়া যায়, তবেই শাহরুখ খানকে কিন্তু তারা অ্যাপ্রোচ করেছে 300 কোটি টাকা দিয়ে। এবং সেই সিনেমাটা ডাইরেক্টর হচ্ছে সুকুমারন, মানে যে হচ্ছে পুষ্পা 2 এর ডাইরেক্টর। তো এটা মানে পুষ্পা 2 এমন একটা সিনেমা, দেখো যত যে যে সিনেমাগুলো আসে, যখন বাহুবলী বলো বা বাহুবলী 2 বলো, যখন সিনেমাটা রিলিজ করে তখন প্রভাসের সাথে কিন্তু এসএস রাজামৌলির নামও এসেছিল। কিন্তু এই যে এই সিনেমাটা ধরো এই যে পুষ্পা 2, এখানে কিন্তু বেশি আল্লু অর্জুনের সিনেমা এটা ছিল, সুকুমারনের কিন্তু নামটা অত আসেনি। তো এবার দেখো শাহরুখ খানের সঙ্গে যদি সেরকম জবরদস্ত একটা গল্প তৈরি হয়, তাহলে এটা ফাটাফাটি একটা হবে, এবং নিশ্চয়ই ভালো একটা গল্প, সেরকমই জবরদস্ত একটা গল্প পেয়েছে, তবেই না শাহরুখ খানকে 300 কোটি টাকা দিয়ে সাইন করেছে। এখন সুকুমারন এবার কিন্তু মানে আমাদের রামচরণের সঙ্গে সিনেমা করবে, এবং শাহরুখ খান তখনও এখন কিন্তু হাত দিচ্ছে না এই সিনেমাটাতে। শাহরুখ খানের আগে পাঠান 2, এখন কিং সিনেমা করছে, এরপর পাঠান 2 2027 সালে সব স্টার্ট হয়ে 2027 সালে ফ্লোরে যাবে সিনেমাটা। তখন কিন্তু সুকুমারন পুষ্পা 3 এর পুরো কাজটা শেষ হয়ে যাবে, এবং তখন রামচরণের সঙ্গে যে সিনেমাটা আছে সেটাও করে নেবে। তো তারপর 2027-28 কিন্তু স্টার্ট হবে এই ম্যাথ্রি মুভিজে যে টাই আপ করেছে শাহরুখ খানের সঙ্গে 300 কোটি টাকা দিয়ে, এবং সুকুমারন এবং শাহরুখ খানের দুজনের ছবিটা মানে এই সিনেমাটা যাবে ফ্লোরে হচ্ছে 2028 সালে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার, এবং আমাদের শাহরুখ খান কিন্তু ইন্ডিয়ান ফার্স্ট কোনো অ্যাক্টর যে এত টাকা দিয়ে তাকে সাইন করানো হয়েছে। এবং দেখো তোমাদের একটু আগে মানে একটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শাহরুখ খান এবং আমির খানের মানে লম্বা যে লাইন আপটা আছে, বিশাল বড় বড় হিটের একটা লাইন আপ আছে। তো অবশ্যই সেই দিকে তো মানে এটা তো হয়েই গেল যে ইন্ডিয়ার নাম্বার 1 স্টার হচ্ছে আমাদের শাহরুখ খান, যাকে ম্যাথ্রি মুভিজ 300 কোটি টাকা দিয়ে হচ্ছে। এইটা আজকে লেটেস্ট খবর এবং একদম অফিসিয়ালি খবর। এরপর থেকে খবরটা তোমরা সব চ্যানেলে খুঁজবে, কিন্তু আমি তোমাদের জানি না প্রথম দিতে পারলাম কিনা। তবে তোমাদের যদি ভালো লাগে তাহলে শাহরুখ খানের ফ্যান হলে অবশ্যই এটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, এখন মতো টাটা।